আজ আশ্বিন মাসের সংক্রান্তি। এই সংক্রান্তির দিনে আমাদের গাড়ুর ডাল তৈরি করা হয়। প্রথমে মটর ডালটাকে আমরা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর বিভিন্ন ধরনের সবজি, যা যা সবজি পাওয়া যায়। এর সাথে থাকবে তেঁতুল, বড় একটা নারকেল, ওলকচু, গাটি কচু, এমনি কচু সব। আর তার সাথে থাকবে বড় একটা আমাদা গ্রেট করে নেব আমি, আর এই শালুক, এটা মাস্ট দিতেই হবে এই ডালটাতে। এই শালুক হচ্ছে শাপলা গাছের গোড়া। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা ওই ডালটার মধ্যে এই সবজিগুলোকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে নিয়েছি, আর নুন দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে পুরো নরম করে সেদ্ধ করব, যাতে সব সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এই গাড়ুর ডাল তৈরি করে আমাদের এই আশ্বিন মাসে বাসি করে কার্তিক মাসে খেতে হয়। এর জন্য আমরা এই গাড়ুর ডাল আর ভাত এক বাটি করে তুলে রাখি কালকে পয়লা সংক্রান্তি, পয়লা দিনে খাওয়ার জন্য। এবার আমরা একটা প্যানের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা কালো জিরে আর সর্ষেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি ওই গ্রেট করা আমাদা। এখানে আমাদাটাই ব্যবহার হবে। এই আমাদার গন্ধটাতেই এই ডালের স্বাদটা পুরো পাল্টে যাবে। এত সুন্দর লাগে যে বলার না। এটাই আজকে আমাদের ফেমাস। এটা আমাদের কষিয়ে নেব ভালো করে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা ওদিকে আমাদের ডালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এই ফোড়নটা ওই ডালের মধ্যে আমরা দিয়ে দিই। দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে 5 মিনিট ফোটালেই আমাদের তৈরি গাড়ুর ডাল। এক বাটি এবার তুলে রাখি পরের দিনের জন্য। আর চলুন আজকে আমি সার্ভ করি। এটাই আমাদের দুপুরের মেনু।